ফাইন্যান্সিয়াল ফ্রিডম যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না আমি করতে পারবো, ওখানে অ্যাচিভমেন্ট নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ছুটি নেই। আমার টেনশন ফ্রি যতক্ষণ না লাইফ আমার হবে, ততক্ষণ পর্যন্ত আমার ছুটি নেই বন্ধু। তাহলে মেন গোল কি হতে হবে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম কবে হব তার ডেট করতে হবে। আজকে যেটা শুরু করেছি না, ডিসেম্বর মাসে 2024 মাসে যে ইনকামটা আমি আপনাদের দেখতে চাইছি যে আপনারা করছেন, ওটা আমার স্বপ্ন যে আপনারা করছেন, সেটা হচ্ছে লাখ টাকা মাসে রোজগার। ওটা বেসিক ইনকাম, জানেন আজকের ডেটে বেসিক ইনকাম। 1940 সালে 10 টাকা ইনকাম দিয়ে চলতো, মিনিমাম ইনকাম 10 টাকা অ্যাভারেজ ফ্যামিলি। 2000 আরও 20 বছর এগিয়ে যদি যায়, 1960 সালে ওটা 100 টাকা। আরও 20 বছর এগিয়ে যান, 1980 সাল 1000 টাকা। আরও 20 বছর এগিয়ে যান, ওটার ইনকাম 10,000 টাকা 2000 সাল। আরও 20 বছর এগিয়ে যান, 2020 ওই ইনকামটা 1 লাখ টাকা। আজকে 2024-এ দাঁড়িয়ে আছি, কার 1 লাখ টাকা ইনকাম আছে মাসে? আমরা আন্ডার ইনকামে নেই। তাহলে আমাদের পরিস্থিতির উপর দাঁড়িয়ে তো আমাদের এগোতে হবে, কাউকে দেখি বা না দেখি। আমাদের পরিস্থিতি এমন আছে যে আমরা এখনো মিনিমাম ইনকামটা ঢুকতে পারিনি। মিনিমাম ইনকাম হচ্ছে 1 লাখ। দেখতে দেখতে 5 বছর কেটে যাচ্ছে, 4 বছর কেটে গেল, 5 বছরের রানিং আমাদের, আর 15টা বছর পরে 2040, তখন 10 লাখ টাকা ইনকাম করতে হবে। তখন জানেন আমাদের কি হাল হবে? বাড়িতে থাকতে দেবে না, আমাদের নেক্সট জেনারেশন বাড়িতে থাকতে দেবে না। কিচ্ছু করে যাওনি তুমি, তখনও আমাদের বেরোতে হবে ঘর থেকে, যে রোজগার করতে হবে। আমাদের বাড়িতে যারা রয়েছে, যাদের উপর ভরসা করে বসে আছে যে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমাকে দেখবে, একদম ওইদিকে না ডিপেন্ডেন্সি না থাকাই ভালো। নিজের উপর আত্মনির্ভরশীল লাইফ আমরা তৈরি করব। ইয়েস অর নো? ভবিষ্যতে এত আমাদের এনার্জি থাকবে না, এত সময় থাকবে না, এত সুন্দর পরিবেশও থাকবে না। পরিবেশ আরও প্রতিকূলে চলে যাবে, তখন আমি কি করে সারভাইভ করব? ওই কথাগুলোর কথা ভেবে একটা সিস্টেমেটিক যদি আমরা ভাবি, তখন আপনি বসতে পারবেন না একদিন, যে একদিন আমি ছুটি কাটিয়ে আসি, একদিন খেলা থেকে আসি, একদিন আমি ওয়েদার নিয়ে চিন্তা করছি, আমি ওয়েদার নিয়ে কবে কত 46, কবে 42, আমার কোনো নোটই নেই। জানেন কি হবে দাদা? 46, 48, 50, যা হবার তো হবে। আমি নিয়ম মতো শুনছি, নিয়ম মতো 10 জনকে ডেলিভার করছি, লাভ কি হবে? ওইটুকুনি সময় আপনার নষ্ট হচ্ছে না? আমরা কত গোলাম হয়ে গেছি জানেন? আমরা পরিস্থিতির পুরো গোলাম হয়ে গেছি, ওর উপর দাঁড়িয়ে আমরা চলছি। সামান্য একটা মোবাইল, এই মোবাইল যখন খুলবেন না, যখনই আপনি ঠান্ডা হয়ে বসবেন, যখনই আপনার কোনো কাজ থাকবে না, হাতের কাছে যা আছে তুলে নিয়ে আপনি বিজি হয়ে যাচ্ছেন। কেন বলুন তো? কেন বিজি হয়ে যাচ্ছে? মানে আপনি যখনই ফ্রি হয়ে যাচ্ছেন না, আপনার মাথায় অনেক কিছু চলছে, ওইটা যাতে না, ওটা শুনতে চাইছেন না। হয়তো কোনো সিনেমা দেখেছেন, কোনো সিরিয়াল দেখেছেন, হঠাৎ করে ওই কথাগুলো আপনার ব্রেনে চলতে থাকছে। ওটা যাতে বন্ধ হয়, ওটা তো দেখে ফেলেছেন 2 ঘন্টা আগে, কালকে দেখে ফেলেছেন, কিন্তু আপনার মাথায় চলছে কেন এখন? যখনই আপনি ঠান্ডা হয়ে যাচ্ছেন, আপনার কাজ তখন নেই, তখন ওটা চলছে। ওটাকে বন্ধ করার জন্য হয়তো মোবাইল তুলে ফেলছেন, রিলস দেখছেন, কিছু হোয়াটসঅ্যাপ করছেন। আমরা সবসময় বিজি রাখছি, নিজেকে ফ্রি করার মতো আমাদের সেই সিচুয়েশন আমরা রাখিনি, নিজেরাই রাখি। আমরা পুরো মাইন্ডকে ডিস্টার্ব করে রেখেছি, সব সময়ের জন্য ডিস্টার্ব করে রেখেছি। একটা মোবাইল যখন আসবে হাতে, মোবাইলটা কি এক্সটার্নাল না পরিস্থিতি? তো ওর কি ক্ষমতা আছে? ও তো একটা জড় পদার্থ, ওর কোনো ক্ষমতাই নেই। ওকে আপনি টিপে দিবেন, বন্ধ হয়ে যাবে, ওর ঠান্ডা হয়ে যাবে। ওর ক্ষমতা আছে, চলবে আবার, ও তো আপনার কন্ট্রোলে আছে। কিন্তু একটা সময় ভাবুন, আপনি 2 মিনিটের জন্য ভাবছেন যে মোবাইলটা দেখে নি, একটু টাইম আছে, 2 মিনিটের জন্য দেখে নি, রাত্রিবেলা শোবার আগে মোবাইলটা ধরবেন, 2 মিনিট দেখবেন। আচ্ছা, 2 মিনিটটা 5 মিনিট হয় কি না? হয় না? তাহলে ওর কন্ট্রোলে আছে, চলে গেলেন। আপনি কি করলেন? ওর পরের দিনে চলে গেলেন। একটা জড় পদার্থ, তার পরের দিনে চলে গেলেন। আপনি কিন্তু স্বাধীন মানুষ, কিন্তু ও চালাচ্ছে আপনাকে। এরকম তো শুধু একটা মোবাইল, আপনার কাছের মানুষ, তার ব্যবহার, পরিস্থিতি, সমস্ত কন্ট্রোল আপনাকে কন্ট্রোল করছে। জানেন আপনার নিজের কন্ট্রোল, যে আপনি নিজের সত্তা, যে আপনি নিজে আত্মনির্ভর মানুষ, আপনি ভুলেই গেছেন যে আমি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। সমস্ত কিছু কন্ট্রোল করার আমার অধিকার নেই, কিন্তু আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি। কোনটা শুনবো, কোনটা দেখবো, কোনটা ভাববো, ওটা আমার কন্ট্রোলে আছে। চোখ, কান আর মুখ, এই 3টে কন্ট্রোলে আছে কারোর? হ্যাঁ? আর হাত পা নিজের কন্ট্রোলে আছে?
নিজের কন্ট্রোলে আছে না হাত পা? আমরা যখন তখন যাকে মেরে দিতে পারি, কন্ট্রোলে আছে না? কিন্তু কিছু কিছু সময় বাচ্চাদের উপর আমরা ওই কন্ট্রোলটা হারিয়ে ফেলি।